আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ভিডিওটা দেশ বা দেশের বাহিরে যেই ভাইয়া আপুরা দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন, ভালোবাসা। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার ভিডিওটা দেখতে থাকেন। যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় তাইলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল। আমি সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আমি একটু গ্রিন টি বানাইছি। তাসমিয়ার বাবার লেগে একটু গ্রিন টি বানায় নিছি। এখন আমি তাড়াহুড়া করে একটু খিচুড়ি রান্ধুম। আজকে আমার কাজ করতে বোঝেন একটুও ভাল লাগতেছে না। তাই আমি শর্টকাটে রান্ধুম। একটু খিচুড়ি বহামু আর হইছে কালকের একটু গরুর মাংসের তরকারি ছিল ওইটাই খামু আর ডিম ভাজমু। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওর এই পর্যন্ত এসে গেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনারা দেখবেন, অনুরোধ রইল। বাহিরের আবহাওয়াটা দেখেন তো কত সুন্দর। আমি রান্না বহায়ে আবার একটু বারিন্দায় আইছি আপনাগুলোকে শেয়ার করতে। দেখেন কত শীত পড়ছে। কে কে আমার মতো কম্বলের মধ্যে থাকতে পছন্দ করে অন্ত দেখি। আমি তো কম্বলে ঢুকলে আর বাইরেইতে মন চায় না, বুঝছেন, এত ঠান্ডা। আবার আমি রান্দার দ্বারে চইলা আইছি। দেখছেন আমি এখন খিচুড়িটারে বহায় দিছি, একটু আমি লেটকা খিচুড়ি রান্ধুম। তাই আমি এই ডাইল আর চাউল এক লগে বহায় দিছি আর পানি দিয়া। এখন আমি এর মধ্যে সবকিছু দিয়া নিব, একটু আলুও দিয়া নিলাম। এখন আমি মরিচের গুঁড়া আর হইছে হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতন লবণ, মানে অল্প দিছি, পরে আবার একটু বাড়ামু লবণ, বুঝছেন, দেখা। এই কারণে আমি বেশি দেই না, এখন একটু নাইড়া দিলাম। একটু আদা রসুন দিয়া দিছি। আপনারা কে কে এরকম খিচুড়ি খাইতে পছন্দ করেন কন্দ দেখি, কমেন্টে একটু জানাইয়েন। আমার তো খুবই ভাল লাগে এরকম খিচুড়ি, লেটকা লেটকা খিচুড়ি। মানে বেশি ঝরঝরা না, ঝরঝরা হইলে পুরা ঝরঝরা খাইতে মন চায়। আর হইছে লেটকা থাকলে লেটকাই, যেমন একটু পানি পানি যেন হয়, এই কারণে এই খিচুড়িটাই আমার ভাল লাগে। এখন আমি একটু হোয়াইট ওটস আমার মাইয়ারে দিয়া দিব খাওয়ার লেগা, এর লেগে আমি একটু বাইরে লইছি, আর যতটুক থাকবো আমার পোলায় খাইবে না। আর আমি চা খাইয়া লইছি, আপনাগুলোকে শেয়ার করি নাই। আমার খিচুড়িটা বলক আইসা গেছে। আর আমি এর মধ্যে ফুলকপিও দিয়া দিছিলাম অফ ক্যামেরায়। আপনাগুলোকে শেয়ার করতে ভুইলা গেছি, ওই যে ফুলকপি দিছে, আবার একটু উড়াই আবার দেখাইতাছি, বুঝলেন। আপনাকে পুরোনো দিনের কথা আমি মনে করায় দিতে চাই। আমার ভিডিও এই পর্যন্ত এসে গেছেন, একটা লাইক দিতে ভুইলা গেছেন, তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগা যায় তাইলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আমার খিচুড়িটা হইয়া গেছে, এখন আমি বাগার দিয়া নিব। তাই একটু শুকনা মরিচ আরো হয়েছে পেঁয়াজ আর হয়েছে রসুন, এগুলারে আমি গরম করে খিচুড়ির মধ্যে দিয়া দিছি। আমার খিচুড়িটা হইয়া গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়া নিছি। আমার আর একটু লবণ লাগছিল তাই আমি লবণও একটু দিয়া নিছি। এখন আমি আর একটা চুলায় একটু শাক রান্ধুম, এই রাত্রের লেগা, বুঝছেন, ট্যাংরা মাছ দিয়া। আমি মাছটাও বহায় দিছি, আর এই জায়গায় আমি শুধু মরিচ আর হইছে রসুন আর হইছে পেঁয়াজ, এদের আমি ব্লেন্ডার করে দিছি, ভর্তা বানাইছি। আর হইছে ডিম ভাজবো, আর এই শাকটা আজকে আমি ওই দিয়া রান্ধবো, মাছটা দিয়া। এই যে আমার মাছ হয়েও গেছে। এই খাবারটা হইছে রাইতের লাইগা, আর দুপুরে যেটা খামো ওইটা হইছে খিচুড়ি খামো। আর কালকের একটু গরুর গোশের তরকারি আছে, ওটারও আমি গরম করে নিব। এখন আমি
আর একটা চুলায় ডিম ভাইজা নিতাছি। কে কে খিচুড়ির সাথে ডিম ভাজা পছন্দ করেন কোন তো দেখি? মোর তো অনেক ভাল লাগে বুঝছেন খিচুড়ির লগে ডিম ভাজা। আর আমার পোলাপানের তো জানেনই একটা অনেক পছন্দের একটা খাবার ডিম ভাজা। যদি কোনো তরকারিও না থাকে তাইলে এই কি বলে ডাইল দিয়ে আর ডিম ভাজা দিয়ে ওরা অনেক পছন্দ করে খায়। এই যে আমার সবকিছু হইয়া গেছে, আমি একটু দেখাই নিতেছি আম্মে করে। দেখেন আমার খিচুড়িটা এক কড়াই হইছে, এক বেলায় এডি শেষ হয়ে যাবে বুঝছেন। আর এই যে গরুর গোস্তের তরকারি ছিল ওইটারও আমি গরম করে নিছি। আর রাইতের লেগে আমি হইছে শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রাইন্দা থইছি, যাতে রাইতে শুধু ভাত রানলেই হইবে। এখন আমি ভাতটাও বহাই দিম, আর আরেক চুলায় আমি পানি দিয়া নিছি। এই যে যে খিচুড়ি খাইবে খাইবে, আর যে ভাত খাইবে সে ভাতই খাইবে। এই কারণে আমি দোনোটাই রাইন্দা নিতাছি। এখন আমি চুলার পর্দা সুন্দর করে মোছায় নিছি। আর এই যে কিছু বাদাম ছিল ওইটার আমি ফ্রিজে রাইখা দিছি, কারণ দুহারে তো খাইবে না, কারণ খিচুড়ি খাইবে। এই কারণে এখন আমি বিছনাটার একটু জাইরা লমু। আমি আজকে চাদরটা উঠাইছি। এখন আমি এই চাদরটা লাসছি বুঝছেন, এটাও গেঞ্জির চাদর। আমি এখন এই যে খিচুড়িটা আমার পোলাটারে একটু দিয়া নিছি, আর ওই একটু তরকারি দিছি, খাইলে খাইবে না খাইলে নাই, মনে হয় না বুঝছেন খাইবে, খায়ও নাই। ওই ভিডিও তো এখন ভয়েস ওভার করতেছি, মনে আছে ও যে খায় নাই। আর এখন আমি সন্ধ্যার সময় একটু আলু ভাইজা নিতেছি আমার মাইয়ার লেগে, সন্ধ্যার সময় আলু ভাজা খাইবে। আমার সাথে বায়না করতেছিল যে মা একটু আলু ভাজা করে দাও। পরে আমি সিদ্ধ করে আলুটা ভাজা করে দিতেছি, আর এখানে আমি একটু কফি খাম। কফি খাইতে খাইতে আম্মুর কাছ থেকে আমি বিদায় নিতেছি। আর পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।